উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। আমার এটা বুঝেই দেখতো না, সালাওয়াতুন আলাইহিম সালাওয়াতুন মির রাব্বিহিম ওয়া রাহমা। সালাত আর রহমতের মধ্যে পার্থক্য। আজীব তাফসীরে রুহুল মানির মধ্যে আজীব লিখে দিয়েছে, সালাওয়াতুন খাসুন লিল মুমিনিন ওয়া রাহমাতুন আমুল লিল মুমিনিল কাফির। আল্লাহ তাআলা বলেন আমি এদেরকে রহমতের রহমতে ভরে দিব, দুটা রহমত দিব, সালাত দিব আর রহমত দিব। সালাত মানে যেটা শুধুই মুমিনকে দিবে, এটার নাম সালাত। এবার আমার তো আর হল হয়ে গেছে মাসালা, আমার তো আরো বড় মাসালা হল হয়ে গেছে। কি রে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আমার তো আরো বড় মত, আরো বড় মাসালা হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন বেশি বেশি করে জিকির করবা, বেশি বেশি করে তাসবিহ পড়বা। আমি কি দিব জানো? আমি তোমাকে সালাত দিব। আমি তোমাকে এমন কিছু দিব যেটা পৃথিবীর আর কাউকে দিব না। সুবহানাল্লাহ বলেন। আরে এটাকেই সামনে বলেছে ওয়া কানা বিল মুমিনিনা রহিমা হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম। আমার ব্যাপারে অভিযোগ কি? আমার ওয়াজ সবাই বুঝে না, অভিযোগ তো বুঝেন না। এটা আমনের দোষ না আমার দোষ? আমার দোষ হবে কেন? কি বলে আমি বুঝি না? আপনি বুঝেন না কেন? আপনি কন না হুজুর, আপনি বুঝাইতে পারেন না কেন বলেন? আকবার মিন কুল্লি শাই। আমি পড়ছি সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। علو شان علو في ذاته علو في علمه علو في قدرته علو في صفاته সুবহানাল্লাহ। আমার কিচ্ছু মনে থাকে না, বুঝছেন? আমি এই পড়িয়েই ভুলে যাই, এই পড়িয়েই ভুলে যাই, এই পড়িয়েই ভুলে যাই, শুধু ভুলে যাই। ছাত্র জীবনে আমার অবস্থা হয়তো আমি সকালে কোন কিতাব পড়ছি বিকালে ভুলে যেতাম। কি বলছি কোন? আর কোন সাপ্তাহ পড়ছি এটা তো দূরের কথা, কিতাবে ভুলে যেতাম আমি সকালে আমি কোন কিতাব পড়ছি। হ্যাঁ বলেন আকবার আজিম আলা, আকবার আজিম আলা। এবার বলুন তো দেখি, আমি যদি আজিমের হক আদায় করে আজিম বলতাম, রব আমার সাথে কি পরিমাণ আজমতে শানের মুআমালা করতেন? বলেন সবাই বলেন, বলো আনার বলো, মহিবুল্লাহ বলো। তুমি এত দূরে থাকো, মহিবুল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো আলেম, ভালো আলেম। বলো কি বলছি? আজিম বলো, আজিম যু আজমাতিন আলিয়া কো। এবার আজিম যদি আমি আমার দিল থেকে আজিমকে আজমত জেনে আজিম বলি, বলে আজিমকে আজিম জেনে, আজিমকে আজিম বুঝে, আজিমকে আজিম মেনে, আজিমকে আজমতে শানের সাথে আজিম বলি, রব আমাকে কি পরিমাণ আজমতে শান হিসাবে দিবে। আর রবের আজমতে শানের সর্বনিম্ন মিকদার, সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। কি বলছি বলেন, বলেন রবের আজমতে শানের বলো সর্বনিম্ন মিকদার, সর্বনিম্ন পরিমাণ, রবের সম্মানের সর্বনিম্ন পরিমাণ বলেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব এসে একজনের 5 টাকা দিছে মসজিদে, কি অবস্থা? হিসে দি চেয়ারম্যান সাহেব এসে মসজিদে 5 টাকা দিছে। আমাদের মসজিদে কি দিবে মাননীয় চেয়ারম্যান সাহেব? উনিকে 5 টাকা হিসে দি, এটা তার সম্মানে যায়? আল্লাহ তাআলার সম্মানে 10 দুনিয়ার নিচে দিলে যায় না। এবার কিছুটা বুঝছে কি বলছি বলেন?
10 দুনিয়ার নিচে দিলে কি আল্লাহ তাআলা সম্মানের ব্যাঘাত ঘটে। কি বলছি? কদ্দুর দিবে আপনাদেরকে? বলে 10 দুনিয়া, বলে সর্বনিম্ন। আমাদেরকে কদ্দুর দিবে? কদ্দুর দিবে? একবার কালিমাওয়ালাকে 10 দুনিয়া বরাবর। তো আজিম কিভাবে বলা উচিত ছিল? আমরা কিভাবে বলছি? বলেন কেমনে বলছেন? বলেন, এক একজন বলেন কেমনে কইছেন? হ্যাঁ, কেমনে? এমনি কেমনে? হুদয় কি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা বলুন তো দেখি, যারা রিক্সাওয়ালা, রিক্সা চালাতে চালাতে কখনো ক্লান্ত হয়ে গেছে এমন সময় আসছে কিনা? আচ্ছা ঠেলাওয়ালা চালাতে চালাতে ক্লান্ত হয়ে গেছে এমন সময় হয়েছে কিনা? আচ্ছা কুলি বস্তা তুলতে তুলতে ক্লান্ত হয়ে গেছে এমন সময় হয়েছে কিনা? আচ্ছা মাটি কাটনেওয়ালা ক্লান্ত হয়ে গেছে এমন সময় হয়েছে কিনা? এবার বলেন, আপনি রুকু দিতে দিতে ক্লান্ত হয়ে গেছেন এমন কবে হয়েছে? হ্যাঁ বলেন। আচ্ছা রাজমিস্ত্রি কাজ করতে করতে ক্লান্ত হয় ডেলি কয়বার? হ্যাঁ, আপনি একটা রুকু এত লম্বা করেছেন যে ক্লান্ত হয়ে গেছেন আর পারেন না, এমন করছে জীবনে কয়বার? হ্যাঁ। আচ্ছা আল সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সেজদায় গিয়ে বলতে বলতে ঘাড় বলে উঠছে আমি আর পারি না, কোমর বলে উঠছে আমি আর পারি না। আচ্ছা এমন ঘটেছে জীবনে কয়বার? 70 বছরের জন্য থকে গিয়েছো বন্ধু তুমি কয়বার? 70 কোটি বছরের জন্য ক্লান্ত হয়েছে তুমি কয়বার? মাথে না। ছাত্ররা কও, পড়তে পড়তে কোমর ব্যথা হয়ে গেছে জীবনে কয়বার? ফজরে এসা পড়ে পড়তে পড়ছে, ফজর আজান দিছে, দেখি একজন দুজন জীবনে 2-4 বার লেগে হাত তোলেন, বাকিরা? আচ্ছা এসা পড়ে দাঁড়াইছে নামাজে, ওইদিকে ফজর আজান দিছে, একজন হাত তোলেন। আচ্ছা সাহাবা কেরামের জীবনে এরকম ছিল না? ছিল না? কতবার? কতজনের জীবনে? আচ্ছা রাসূলের পা মোবারক ফুলছে না ফুলছে না? আমাদের কবার ফুলছে? আমাকে সারা জীবনেরটা একসাথে দিলে ফুলার মতো হয়েছে নি? যদি সারা জীবনেরটা একসাথে দেয়, হ্যাঁ কি বলছি? তাহলে বলেন আল্লাহ তাআলার সিফাত দিয়ে দিয়ে বলেন জাতের মারিফাত, সিফাত দিয়ে দিয়ে, তাহলে জিকির কেন করব? জিকির কেন করব? জিকির দিয়ে 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 সুবহানাল্লাহ, জিকির দিয়ে 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 মাযকুরের জাতের মারিফাত, সুবহানাল্লাহ, জাকের জিকির করে 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 সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের জবান থেকে বের হয় না কেন? আমাদের জবান থেকে বের হয় না কেন? আমাদের জবান যখন ফ্রি থাকে তখন এগুলো বের হয় না কেন? 3 কারণে বের হয় না। 1 নম্বরে জাহালতের কারণে বের হয় না, 2 নম্বরে দলালতের কারণে বের হয় না, 3 নম্বরে গাফলতের কারণে বের হয় না। বাস্তব না বাস্তব? কোন কোন কারণে বের হয় না? হ্যাঁ আমি জানি না, একবার বললে আমাকে কি দিবে এটা আমি জানি না। বলেন বলেন কি বলছি? একবার বললে আমাকে কি দিবে এটা আমি জানি না। একবার